চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনির ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে চিনির মূল্য কমছে কত? 20%। তাহলে চিনির বর্তমান মূল্য কত? যেহেতু কমছে তাহলে 100 বিয়োগ 20 সমান হচ্ছে কত টাকা? 80 টাকা। আর চিনির বর্তমান ব্যবহার হচ্ছে 20% বৃদ্ধি পাইছে, তাহলে 100 যোগ 20 সমান হচ্ছে কত টাকা? 120 টাকা। আচ্ছা, তাহলে পূর্ব ব্যবহার 100 টাকার হলে বর্তমানে কত? 120 টাকা। এই যে দেখেন চিনির ব্যবহার তো বেড়ে গেছে, ঠিক আছে না? তাহলে পূর্ব ব্যবহার যদি 100 টাকার করতো, এখন 120 টাকার চিনি ব্যবহার করে। হ্যাঁ, তাহলে পূর্ব ব্যবহার 1 টাকার হলে বর্তমানে 120 ভাগের 100 টাকা। তাহলে পূর্ব ব্যবহার কত? পূর্ব ব্যবহার 80 টাকার হলে বর্তমানে, মানে এটা চিনির বর্তমান দাম, ঠিক আছে, 80 টাকা হলে, কিন্তু মানে 80 টাকার ব্যবহার তো করতেছে, করলে এখন কত টাকার হয় আর কি সেটা বের করব। 120 × 80, তাহলে 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 5 × 16 80, তাহলে 6 × 16 কত? 96 টাকা। ঠিক আছে, তাহলে আগে ব্যবহার করতে কত? 100 টাকা, এখন ব্যবহার করে কত? 96 টাকা। তাহলে সুতরাং ব্যবহার কমলো বা চিনির ব্যয় কমলো। চিনির ব্যয় কমলো কত? 100 বিয়োগ 96 সমান হচ্ছে কত? 4 টাকা। ঠিক আছে, তো এটাই 100 টাকায় 4 টাকা কম মানে কি 4% আর কি। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি 4% কমলো, কারণ কি 100 টাকায় যত টাকায় হয় তত টাকাই পার্সেন্ট হয়ে যায়। ঠিক আছে, উত্তর হচ্ছে 4% কমলো।